ওয়েলকাম টু স্বপ্নপূরণ একাডেমি। আজকে আমি তোমাদের এসএসসি জিডির জন্য মক টেস্ট নিয়ে এসেছি। তোমাদের অনেকের 21 তারিখে 27 তারিখের এক্সাম আছে, তার জন্য আমরা ছোট্ট একটা মক টেস্ট নিয়েছি। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নটা ম্যাথামেটিক্যাল অপারেশন দিয়েছে। এই ম্যাথামেটিক্যাল অপারেশনে যখন এরকম 6টা বা 5টা করে অপশান দিয়ে দিয়েছে, এখানে 4টে অপশান দিয়েছে, কিন্তু এখানে দেখো বিয়োগ, যোগ, ভাগ, গুণ এইভাবে দিয়েছে। তো প্রত্যেকটা অপশান কি আমি চেক করে করে যাব? না, এরকম নিয়মে আমরা কি করব, সবসময় ভাগকে টার্গেট করব। কি ভাগ? আচ্ছা, ভাগকে কিভাবে টার্গেট করতে বলছি, তুমি দেখো, আমি যদি এই অপশানটা সাপোজ নিয়ে নিই যে এটা অপশানটা ঠিক আছে। আচ্ছা, কত নম্বরে? 1, 2, 3 নম্বরে কি আছে? ভাগ। 1, 2, 3। দেখো 2 দ্বারা 8 কিন্তু ভাগ যায়, হতে পারে, আমি এটা দাগে রাখলাম। আচ্ছা, বি অপশানে চেক করি। বি অপশানে 4 নম্বরে ভাগ আছে। তো তুমি 4 নম্বর যদি ভাগটাকে বসায়, এখানে 3 আর এই 4। আচ্ছা বলো তো, 3 দ্বারা 2 ভাগ যায় কোনোদিন? যায় না। তো দেখেই তুমি বুঝতে পারছো যে বি অপশানটা আমাদের আনসার হবে না। আচ্ছা, সি অপশানে যায়। সি অপশানেও 3 নম্বরে ভাগ আছে। অপশান সি নম্বরে কি করছে? সি নম্বরে ভাগ আছে। তো 1, 2, 3 ভাগ যেতেই পারে, তো এটাকেও রাখলাম আমি হাতে। এবার আসছে ডি। আচ্ছা, ডি নম্বরে কোথায় আছে দেখো? 1, 2, 3, 4, 5। 1, 2, 3, 4, 5। আচ্ছা, এবার বলো 5 দ্বারা 3 ভাগ যায়? যায় না। তো আমার কাছে এটাও অপশান বাদ গিয়ে গেল। পড়ে আছে এ আর সি। আমি বলছি যে এ আর সি এর মধ্যে যে কোনো একটাকে আমরা চেক করতে পারি। চেক করার পর যদি না মেলে, তো আমরা তারপরের অপশানটা রাইট করে চলে আসবো। আমি আগে সিটাকে ধরছি। দেখো, সিকে যদি আগে এখানে রাখি, 32 বিয়োগ 16, আচ্ছা যোগ 8, তারপর হচ্ছে ভাগ 2 সমান চিহ্ন 3 ইন্টু 5 প্লাস 5। আচ্ছা, এখানে আগে ক্যালকুলেশনটা করে নাও। সমান চিহ্নর আগে তোমার কাছে যে ভ্যালু আসবে তার ঠিক আগেও সেম ভ্যালু আসবে। 3 × 5 = 15 আর 5 × 20, এদিকেও 20 আসতে হবে। কীভাবে ক্যালকুলেশন করবে তুমি জানো, আগে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। কাটাকুটি করলাম, কি আসছে? 4 আসছে। আচ্ছা, 32 আর 4-এ যদি আমি যোগ করি কত হয়? 36। পড়ে আছে তোমার কাছে -16। তো বিয়োগ করার পর কত আসছে? 20 আসছে। দেখো 20 আসছে না? তো এদিকেও 20, এদিকে 20। কোন অপশানটা তাহলে ঠিক হয়েছে? সি অপশানটা। যদি সি অপশানটা না মিলতো, তো আমার কোন অপশানটা ছিল? এ অপশানটা তোমরা রাইট করে চলে আসবে। দেখা গেল যে সি অপশানে আমি ক্যালকুলেশন করার পর মিলছে না, তো তখন তোমার কাছে আরেকটা অপশান ছিল এ, এটাকেই দেখে করে আসতে হবে, আর চেক করার কোনো দরকার নেই। বুঝে গেছে? যখন এরকম কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন আসবে, তখন আমাদের প্রথম কাজ ভাগটাকে টার্গেট করা। আচ্ছা, তারপরেরটা দেখো, তারপরেও ম্যাথমেটিক্যাল অপারেশন দিয়েছে। এখানে বলছে বিয়োগের জায়গায় যদি আমি ভাগকে রাখি, ভাগের জায়গায় যদি আমি বিয়োগকে রাখি, তো মাইনাস কি বলেছে? 114 আসবে কি? 1। বি অপশানে বলছে গুণের জায়গায় বিয়োগকে রাখো, আর বিয়োগের জায়গায় আমরা গুণকে রাখবো। রাখার পর আমার কিন্তু -114 আসতে হবে। সি অপশানে বলছে প্লাসকে চেঞ্জ করে আমরা কি করব? ভাগ, আর ভাগকে চেঞ্জ করে আমরা কি করব? পরিবর্তন করে প্লাস করতে পারি। আচ্ছা, বিয়োগের জায়গায় প্লাস রাখবো, আর প্লাসের জায়গায় আমরা বিয়োগ রাখবো। তো কোন অপশানটা নিলে আমার এই -114 আসবে? আচ্ছা, এখানেও আমি তোমাদের একটা ছোট্ট একটা কথা বলছি, যে যখন তোমাকে এরকম কোনো অপশান দিয়ে দেবে, তখন তুমি প্রথম কাজ কি জানো? প্রথম কাজ হচ্ছে অপশান এ বা অপশান ডি কে চেক করবে। প্রথম তোমার কাজ, ফার্স্ট তোমার কাজ কি বললাম? হয় এ হয় ডি, অপশান ধরে চলবে। আমি আগে অপশান এ কে নিচ্ছি, বা তুমি অপশান ডি কেও নিতে পারো, সমস্যা নেই। আমি নিচ্ছি অপশান ডি। আচ্ছা, তোমাদের কথা নিয়ে নিলাম আমি অপশান ডি। আমি বলছি অপশান এ আর অপশান ডি সবসময় এই দুটোর মধ্যে নেওয়ার চেষ্টা করবে। অপশান ডি যদি রাখি, 69 মাইনাসের জায়গায় কি নেব আমি? প্লাস, তো প্লাস রাখলাম। আচ্ছা, 23, এখানে প্লাস আছে, প্লাসের জায়গায় কি করব? মাইনাস। 15 ভাগ 11 ইন্টু 12। দেখো, এখানে তুমি জানো যে 11 দ্বারা 15 ভাগ যায় কি? এখানে দেখেই বোঝা যাচ্ছে যে ডি অপশান হবে না। এবার আমার কাজ কি?
আমার কাজ এ। আচ্ছা, মাইনাসের জায়গায় কি নিয়ে যেতে বলেছে? ভাগ 23। আচ্ছা, তারপর কি আছে? প্লাস 15। 15-র পর কি বলেছে? ভাগের জায়গায় বিয়োগ 11, আর ইন্টু যেমন ছিল তেমনই বসাও, সমান সমান -114। এইটা তোমার ক্যালকুলেশনে আসতে হবে। আচ্ছা, একটু বড় করে বসাই আমি। এটা আসতে হবে 114, এটা -14। -114 আসতে হবে তোমাকে। আচ্ছা, ডি অপশানটা হয় না, তুমি দেখে নিয়েছো। আচ্ছা, এখান থেকে আমি যদি ভাগ করি তো কি হতে পারে? 3, কারণ 23 দ্বারা 69 ভাগ কততে যায়? 3 দিয়ে যায়। 3 বসিয়ে দিলাম। 15 মাইনাস, আচ্ছা গুণটা আগে করো, 12 আর 11 দ্বারা গুণ করলে কত হয়? 132। তো 132 এখানে বসিয়ে দাও, -114। কি আসছে দেখো, প্লাস আগে করতে হয় 15 আর 3 যোগ করলে 18, -132। এখানে -132 আর 18 বিয়োগ করলে আসছে কি দেখো তো? 4, 2, 1, 1, -114। মিলছে দেখো। তো আমরা কোন অপশানটা নেব? ডি অপশানটা। তাহলে আমি কি বললাম? ম্যাথামেটিক্যাল অপারেশনে অপশান অনুযায়ী আমরা নিজেদের কি করব? ট্রিক্স চেঞ্জ করে দেবো। যেমন এখানে অপশান ছিল ভাগ, বিয়োগ, গুণ এমন দিয়েছিল, তখন আমার কাজ হচ্ছে ভাগকে টার্গেট করা। আর যখন এমন টাইপের দেবে তখন আমার কাজ কি? অপশান এ তারপর অপশান ডি চেক করব। ঠিক আছে, এইভাবে করবে। আচ্ছা, তারপর ক্যালেন্ডার থেকে দিয়েছে এসএসসি জিডি 2024 সালে দিয়েছিল। দেখো কি করবে। ক্যালেন্ডার অনেকেই সবাই পারো। কি করবে? এখানে বলছে 3 ফেব্রুয়ারি 2015 মঙ্গলবার ছিল। তো তোমাকে বলতে হবে 6 জুন 2015 কী বার ছিল? সোমবার, মঙ্গলবার, শুক্রবার না শনিবার? কি করবে? আচ্ছা দেখো, ক্যালেন্ডারে আমার খুব সহজ। 3 ফেব্রুয়ারি মাস বলেছে না, 2015। এটা বলে দিয়েছে মঙ্গলবার, বাংলাতে লিখে দিচ্ছি মঙ্গলবার। তোমাকে বের করতে হবে 6 জুন বের করতে হবে। 6 জুন, তাই তো? আচ্ছা, আমার কাছ থেকে যারা ক্যালেন্ডার শিখেছো, আমি বলেছিলাম যখন ইয়ার মানে হচ্ছে বছর সেম হবে কেটে দিয়ে দেবো, দরকার নেই। আচ্ছা, তুমি বলো 6 থেকে যদি আমি 3 বিয়োগ করি কত আসে? 3 আসে। মাথায় বসিয়ে দাও 3, +3। প্লাস কেন করলাম? তার কারণ তুমি জানো 3 থেকে কোথায় আসছো? 6। আমরা জানি যে 1, 1-এর পর 2, তাহলে 1 করে বেড়ে যাচ্ছে, সেই জন্য আমি 3 বসিয়েছি, +3 নিয়েছি। তার কারণ হচ্ছে ছোট থেকে বড়তে যাচ্ছ মানে প্লাস। ফেব্রুয়ারি মাস থেকে শুরু করো। জানুয়ারি, ফেব্রুয়ারি, আচ্ছা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন আর জুলাই। আচ্ছা, এটা বাদ দিয়ে দাও জানুয়ারিটা। আমি শুরু করেছি ফেব্রুয়ারি মাস, তাই তো? মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। আমার নিয়মে আমার যে মাসটাকে লাস্ট বলে দিয়েছে, লাস্টে যে আছে জুন, জুলাই বলে দিয়েছে না, জুন বলে দিয়েছে, সরি এটা জুন বলে দিয়েছে। হ্যাঁ, জুন। জুন বলে দিয়েছে, ঠিক আছে। আমি জুনটাকে বাদ দিয়ে দেবো, জুনটাকে বাদ দিয়ে রাখো। তোমরা জানো যে ফেব্রুয়ারি মাস 28 হয়, তো 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0, তো 0 বসিয়ে দাও। আচ্ছা, মার্চের, আমি মার্চ মাস ধরি 31 তারিখে হয়, তো এর 7 দিয়ে ভাগ করলে সবসময় রিমাইন্ডার 3 হবে। মনে রাখবে যে সমস্ত মাসগুলো 31-এ হয়
তার রিমাইন্ডার 3 হয়, আর 30 হলে 2 হবে। মার্চ আছে তাহলে রিমাইন্ডার 3, এপ্রিল মানে হচ্ছে কি 30 মাস 2, মে 31 তাহলে রিমাইন্ডার 3। তো এই দুটোকে যোগ করো, 6, 7, 8, 8 যদি আসে 7-এর থেকে বড়, তো 7কে আমি ভাগ করলে 7-কে 7, রিমাইন্ডার ওয়ার্ডে কত আসছে 1, তো এর মাথায় 1 বসিয়ে দাও। এবার যোগ করো, 3 আর 1 যোগ করলে কত হয় 4, এবার 4 দিন এর সাথে অ্যাড করে দাও। মঙ্গলের পর 4 দিন অ্যাড করো, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, তাহলে কী বার আসছে শনিবার আসছে। বুঝতে পারলাম কি বললাম, যে আমাদের ক্যালেন্ডারে কি করেছি, আমার যে মাসটা শুরু হয়েছে ফেব্রুয়ারি, আমি ফেব্রুয়ারিকে ধরেছি, আমাদের যে জুনটা বলে দিয়েছে জুনটাকে জাস্ট বাদ দিয়ে দেবো। এবার তোমরা জানো যে যেগুলো 31 মাস হয় তার রিমাইন্ডার হয় 3, আর 30 মাস হলে রিমাইন্ডার হবে 2। ঠিক তেমনই আমি বসিয়েছি, ফেব্রুয়ারিটা আমরা 28 মাস হয় তাই 0 রিমাইন্ডার। আচ্ছা, মার্চ 31 তাই রিমাইন্ডার 7, আর এপ্রিল 30 মাস 2, আর তার বাকিটা কি হয়ে যায় সেটাও 31 মাস হয়ে যায়, সেই জন্য আমরা 3 বসিয়েছি। তো টোটাল যোগ করার পর দেখা যাচ্ছে 8। যখন 7-এর থেকে কোন ভ্যালু বড় হবে তখন আমি 7 দ্বারা ভাগ করব, তার কারণ আমরা জানি যে 7 দিন পর পর আমাদের দিন রিপিট হয়, সেই জন্য এখানে 8 এসছে, আমি 7 দিয়ে ভাগ করছি, তো রিমাইন্ডার কত আসছে 1 আসছে। তো 1 আমরা এর মাথায় রাখলাম, তার কারণ আমরা জানি যে এখানে মাইনাস হতে পারে আবার প্লাস হতে পারে। এখানে প্লাস হলো কেন, তার কারণ আমরা জানি 2 থেকে যদি 6-এ যায় কি হয় প্লাস হয়ে যায়, তো সেই জন্য আমরা প্লাস রেখেছি। তো এই দুটোকে যোগ করার পর দেখা যাচ্ছে 4 এসছে, তো এই মঙ্গলবারের সাথে 4 যোগ করে দাও। মঙ্গলবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার, তাহলে আনসার কি আসছে শনিবার। তোমাদের কি হবে ডি অপশন হবে। ঠিক আছে, চলো দেখো তারপরের প্রশ্নটা দিয়েছে, দেখো ডিরেকশন দিয়ে দিয়েছে, কি বলছে এখানে, বলছে যে মোহন দক্ষিণ দিকে 6 কিমি ড্রাইভ করে, মানে গাড়ি চালিয়ে গেছে, এবং 90 ডিগ্রি কোণ করে ডান দিকে 3 কিমি গাড়ি চালান। তিনি আবার ডান দিকে মোড় নিয়েছে এবং আরও তিনি 3 কিমি গাড়ি চালান। এখন মোহন শুরুর স্থান থেকে মানে স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে আছে তোমাকে সেটাই বের করতে হবে। এখানে অপশান দিয়েছে দক্ষিণ পূর্ব, দক্ষিণ দিক, দক্ষিণ পশ্চিম, উত্তর দিক, কি করবে। আচ্ছা দেখো এখানে বলেছে মোহন দক্ষিণ দিকে 6 কিমি গেছে, দক্ষিণ দিকে আমার 6 কিমি গেছে। দক্ষিণ দিক তুমি জানো নিচের দিক দক্ষিণ দিক, এই পয়েন্ট থেকে মোহন দক্ষিণ দিকে 6 কিমি গেছে। এবার কি বলছে যে 90 ডিগ্রি কোণ করে গেছে। আচ্ছা তুমি বলো যে 90 ডিগ্রি কোণ মানে কোন দিকে ঘোরাবো। একটা কথা বলছি মনে রাখবে, যেদিকে তুমি মুখ করে রাখবে মানে মুখটা তোমার যেদিকে থাকবে, ধরো অ্যারো চিহ্ন এদিকে আছে, তো তুমি সবসময় তোমার যেদিকে মুখ থাকবে সেটা সবসময় 0 ডিগ্রি ধরবে। কি ধরবে 0 ডিগ্রি ধরবে, বোঝাতে পারলাম। আচ্ছা এখানে তুমি অ্যারো চিহ্নটা কোন দিকে আছে, এদিকে আছে, তাহলে মুখ তোমার কোন দিকে আছে সাউথের দিকে আছে, তো এদিকে কত ডিগ্রি হবে 0 ডিগ্রি। 90 ডিগ্রি তাহলে কোন দিকে যাবে, দেখো এই কোণটা 90 ডিগ্রি না, তো এটা আছে 90 ডিগ্রি কোণ। এইভাবে তোমরা করবে, ঠিক আছে। মনে রাখবে যেদিকে তোমার মুখ থাকবে সেদিকে হয়ে যাবে কি 0 ডিগ্রি। তো তোমার আছে অ্যারো চিহ্ন এদিকে, তাহলে তোমার এটা 0 ডিগ্রি, আর আমাকে যেতে হবে 90 ডিগ্রি মানে এদিকে ঘোরাতে হবে। তো দেখো আমার এখন অ্যারো চিহ্ন এদিকে, তো এখানে গেছে 3 কিমি, তাই বলে দিয়েছে দেখো 3 কিমি গেছে। 90 ডিগ্রি কোণ করে ডান দিকে গেছে, হ্যাঁ ডান দিকে 3 কিমি গাড়ি চালান। আচ্ছা তিনি আবার ডান দিকে মোড় নেন এবং 3 কিমি যায়, তাহলে আমার কোন দিকে যাবে, তোমরা সবসময় কোন দিকে যাবে, এদিকে ডান দিক বলেছে, আমি জানি যে এটা ডান দিক এটা বাঁ দিক। তো আমি যদি এইভাবে দেখি তো ডান দিক আমার উপরের দিকে, আমি বলেছি এটা হয় ডান দিক এটা হয় বাম দিক, অপোজিটটা। তো ডান দিক আমার কি উপর দিকে, এখানে গেছে 3 কিমি। আমরা জানি যে পুরো লংটা কত এসেছিল 6 কিমি, এটা 3 কিমি এটা 3 কিমি, টোটাল হয়ে গেল 6 কিমি, আর এখানে 3 কিমি। এবার বলছে এখান থেকে তুমি কি করেছো শুরু করেছো,
মোহন এখান থেকে শুরু করেছে আর ইন্ড হয়েছে এখানে। তো তোমার বলছে যে শুরুর স্থান থেকে এখানে হচ্ছে এখন মোহন, এখন তুমি এখানে আছো, মোহন এখানে আছে, এখন মোহন শুরুর স্থান থেকে কোন দিকে আছে? আমি যদি এদিক থেকে মারি, তীর মারি, তো তুমি কোন দিকে আসছো? এদিকে আসছো। নিচের দিকে হয় সাউথ, আর এদিকে কি হবে? এদিকে হবে পশ্চিম দিক। তো আমার কোন অপশানটা আছে যেটা দক্ষিণ পশ্চিম হয়ে যাবে? এটা ইস্ট, আর উপরে হয় নর্থ। তো আমি কোন দিকে তাকিয়ে আছি এখন? আমি তাকিয়ে আছি এখন দক্ষিণ পশ্চিম দিকে। তাহলে অ্যান্সার কী যাবে? দক্ষিণ পশ্চিম। বোঝাতে পারলো? আচ্ছা, তারপরটা দেখো, তারপরটা কোডিং ডিকোডিং দিয়েছে কীভাবে করবে। এখানে এন এর কোড দিয়েছে 13, এল এর কোড দিয়েছে 15, বাকিটা দিয়ে দিয়েছে, তোমাকে বের করতে হবে যে কী হবে। অপশান দিয়ে দিয়েছে এখানে। এগুলো সবই এসএসসি জিডিতে এসেছিল, সবই জিডির প্রশ্ন। বলো কি করবে তুমি, কিভাবে বের করবে? এন মানে তুমি জানো 14, আচ্ছা -1 করে তুমি 13, ঠিক আছে। তোমার লজিক কি? তুমি জানো যে এটা এন এর ভ্যালু হচ্ছে 14, -1 করে 13 এসছে, মেলালে। তারপর হচ্ছে 12, তো -1 করলে কি 15 আসবে? আসছে না। কি করবে? লজিকটা কি? আচ্ছা, এখানে লজিক খুব সুন্দর একটা লজিক দিয়েছে। তুমি জানো যে এন এর অপোজিট কে? এন এর অপোজিট কে হয়? এন এর অপোজিট এম, আর এম এর ভ্যালু কত? 13। এই ভ্যালুটাকে এখানে বসিয়ে দিয়েছে। কি করেছে? যে এন এর অপোজিট এম, তার ভ্যালু এখানে দিয়ে দিয়েছে 13। আচ্ছা, এল, এল মানে তুমি জানো লাভ, লাভ মানে হচ্ছে ও, ওর ভ্যালু কত হয়? 15, তাই বসিয়ে দিয়েছে 15। তো এখানে প্রত্যেকটার অপোজিট এখানে কোথাও না কোথাও আছে। আচ্ছা, এন এর অপোজিট কি জানি আমরা? এম, তার মানে হচ্ছে 13। তো কোন অপশানে 13 প্রথম থেকে শুরু হচ্ছে? প্রত্যেকটা অপশানে আমরা 13 দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আছে, প্রত্যেকে আছে। এর, এর অপোজিট হয় জেড, জেড মানে হচ্ছে 26। তো দেখো এখানে আছে, এখানেও আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। আচ্ছা, টি মানে হচ্ছে জিটি রোড, মানে জি, জি মানে হচ্ছে 7। তো 7 কোথায় আছে? এই 7, এখানেও 7, এখানেও 7। আচ্ছা, তারপর হচ্ছে আই মানে হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে, মানে হচ্ছে আর, আর মানে এর ভ্যালু হয়ে যাচ্ছে 18। তো কোথায় 18 আছে? এখানে 18 নেই, দেখো এখানে কিন্তু 18 নেই, এখানে আছে কি? এখানেও 18 নেই, 17 আছে, একমাত্র এখানে 18 দেখা যাচ্ছে। তো আমার অপশন কি হবে? ডি। তারপরেও চেক করো, সেম এসে যাবে। আচ্ছা, এখানে হয়ে গেছে লাভ, মানে ওর অপোজিট লাভ মানে হচ্ছে 12, এই 12 আছে। এন এর অপোজিট এম, এম মানে 13, দেখো 13 আছে। এর অপোজিট জেড, জেড মানে হচ্ছে 26, দেখো। এল মানে হচ্ছে অপোজিট কি হয়? ও হয় 15। তাহলে কোন অপশান? ডি অপশান। ভালো প্রশ্ন ছিল। আচ্ছা, তারপরে চলো।